ক্ষেত আলো করে থাকা সোনালী ধানগুলো অবশেষে আজকে ঘরে উঠবে। পাকা ধান যখন কাটা শুরু হয় প্রতিটা কৃষকের ঘরেই তখন থাকে একরকম উৎসবের আমেজ। আর অবশেষে যেদিন ধান ঘরে ওঠে সেদিন তো কৃষকের মনে আনন্দের আর কোনো সীমাই থাকে না। আলহামদুলিল্লাহ, এই ফরমালিনযুক্ত খাবারের ভিড়ে গ্রামে থাকার সুবাদে আমরা অনেক কিছুই কিন্তু ফরমালিন মুক্ত বিশুদ্ধ টাটকা জিনিসটা খেতে পারি। ফলমূল থেকে শুরু করে শাকসবজি, মাছ, ধান মানে চাল সবকিছুই আমাদের প্রায় ফরমালিন মুক্ত। যদিও এখনকার ফসলে অল্প পরিমাণে হলেও সার ব্যবহার করতে হয়, তারপরেও যেহেতু আমরা নিজেরা খাই চেষ্টা করি যতটুকু কম ব্যবহার করা যায়। এখনকার যুগে সবাই পলিশড ধান খেতে পছন্দ করে। একদম চকচকা ধান, ভাত হয় সরু সরু, আর হাত দিয়ে ধরলে দেখবেন একটা পাউডার পাউডার মতন ভাব থাকে। একটা ধানকে যে কত প্রসেসিংয়ের মাধ্যমে চালে রূপান্তরিত করা হয় তাতে দেখা যায় শেষ পর্যন্ত আর ভাতের কোনো গুণাগুণই তাতে অবশিষ্ট থাকে না। আমাদের নর্মাল ভাতের চালের পাশাপাশি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খাওয়ার জন্য যে চালটা আমরা খাই সেই ধানও লাগানো হয়। তাই সারা বছর ধরেই পোলাও, বিরিয়ানি ইচ্ছামতো খাওয়া যায়, বাইরে থেকে আর চালও কিনতে হয় না। বাজারের কেনা চালের ভাতের স্বাদের থেকে আমাদের এই নিজেদের ক্ষেতের বানানো চালের যে ভাত হয় তার স্বাদ কিন্তু হাজার 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 গুণ বেশি। এখন তো শীতকাল, আমরা গ্রামের মানুষেরা অপেক্ষা করে থাকি কখন নতুন ধান ঘরে আসবে, আর সেই নতুন চাল থেকে যে পিঠা বানানো হবে ওই পিঠার স্বাদও কিন্তু অনেক গুণ বেশি হয়। আর আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন আমার আম্মু অনেক সবজি লাগায়, শীতকালীন গরমকালীন সব ধরনের সবজি আমাদের বাড়িতে হয়। সেদিক থেকেও আমরা একদম ফ্রেশ টাটকা সবজিটা পাই। আবার এইদিকে আমাদের বাড়িতে সব ধরনের ফলমূলের গাছও আছে, মানে সিজনাল যে ফলগুলো হয়। বিশেষ করে আমের দিনে সকালে আম দিয়ে ব্রেকফাস্ট করি, দুপুরে আম দিয়ে লাঞ্চ করি, আবার রাত্রে আম দিয়েই ডিনার করি। গোবিন্দভোগ, ন্যাংরা, তারপরে লতা আম, কত ধরনের আম গাছ যে আছে আমাদের বাড়িতে। আমরা যেমন ছোটবেলায় বইতে পড়েছিলাম গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আসলে আমাদের বাড়িতেও আলহামদুলিল্লাহ ঠিক তেমনই সব কিছু আছে। আর সত্যি কথা বলতে গ্রামে থাকার কিন্তু আসল মজা এখানেই পাওয়া যায়। বেশিরভাগ কাজেই দেখবেন আমাদের পরিবারের সবাই মিলেই আমরা কাজ করি, বেশি একটা বাইরের লোকজন নিতে হয় না। কিন্তু আজকে আমার মেয়ের বাবা, চাচা সবাই খুব ব্যস্ত। আমারও অফিস ছিল। সবকিছু মিলিয়ে আজকে প্রায় ৩ জন মানে মানুষ নেওয়া হয়েছিল। ২ জন এখানে ধান মলছিল। আর একজন হচ্ছে ধান থেকে কুটোগুলো আলাদা করছিল। আম্মু আবার এনাদেরকে অনেক হেল্প করছিল। আর আমাদের বাসা থেকে ক্ষেত একটু পরিমাণ দূরে, যার জন্য সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই ধানগুলো ঘরে নিয়ে আসতে আসতে। ধানগুলোকে এনে এভাবে ঘরে রাখা হচ্ছিল, তারপরে মুখ বেঁধে সুন্দর করে সাজিয়ে রাখা হবে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।